পুকুরের জল তুলবে, পুকুর, সেই পুকুরের জল এনে, হ্যাঁ এই মাসটায় কাঁসার থালা ব্যবহার করতে নেই, কিন্তু কাঁসার থালা ঘটি এনে জল দিয়ে, পুকুরের জল দিয়ে গুরুদেবের, সাধুর, বৈষ্ণবের চরণ ধৌত করুন। গঙ্গার জল নয়, কিন্তু যে কোনো জল দিয়ে আপনি চরণ ধৌত করে একটা মাটির ভাঁড়ে করে 5 বছর রেখে দেন, ওই জলে পোকা লাগবে না, দুর্গন্ধ হবে না। আজও প্রমাণিত, বহু মানুষ শ্রী গুরুদেব বৈষ্ণবের চরণ ধৌত করে রেখে দিয়েছেন, ভেলোর থেকে ঘুরে আসে, ওই জল খেয়ে ভালো হয়, চোখে চশমা লাগাতে হয় না, শ্রী গুরু চরণামৃত লাগিয়ে লাগিয়ে দিন কাটিয়ে দিল। এমন অনেক ভক্ত আছে। বিশ্বাস, এটা বিশ্বাসের কথা নয়, বৈজ্ঞানিক। এখানে বিশ্বাসের ভাওতা লাগবে না, লাগবে দেখা করার লাগবে। তাহলে গুরু চরণামৃত কেন বলা হয়েছে অকাল মৃত্যু হরণম? যার অকাল মৃত্যু আছে, হ্যাঁ, বৈষ্ণব চরণামৃত পান করুন, আপনার মৃত্যু দূরে চলে যাবে, থেকে যাবে, মৃত্যু হবে না। অকাল ব্যাধি নিবারণ, ব্যাধি যেটা অকাল ব্যাধি মানুষের মৃত্যু এনে দেয়, এই চরণামৃতে তার মৃত্যু পর্যন্ত ঠেকে যায়, ব্যাধি ভালো হয়ে যায়। হ্যাঁ, এই চরণামৃতের মহিমা হলো এটা। শিরসি ধারয়াম্যহম, যাকে শিরে ধারণ করতে হয়, ভোলানাথ যাকে শিরে ধারণ করে আছে, সেই বৈষ্ণব নয়, বিষ্ণুর পাদদ। তাই ভক্ত বৈষ্ণবগণ শুনতে হবে, না শুনলে হবে না। শুনলে তবে বস্তু জ্ঞান হবে, শ্রদ্ধা জাগবে আর বিশ্বাস জাগবে। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বিশ্বাস কখন হবে? বস্তু জ্ঞান হলে পরে তবে বিশ্বাস জন্ম নেবে। আর তার জন্য শুনতে হবে, জানতে হবে। জানি না, তাই আমাদের এই দুর্দশা। তাই ভক্তমন্ডলী মায়েরা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বোতল কোম্পানির জন্য কোনো ভাগ্যের দরকার নাই, ও তো মহাপাপী গুলো ঢুকে যাবে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে ঢুকাতে গেলে অনেকটা ভাগ্য লাগবে। আজকে দেখবেন কিছু মানুষ প্রসাদ ভোজন করছেন, ভগবানের কীর্তন করছেন, ভোরবেলা মানুষ শুনুক আর না শুনুক পরিক্রমা করছেন, শুনুক আর না শুনুক ভাগবতের বাণী প্রচার করছেন। একজন মানুষকে ফিরিয়ে আনতে সৎ পথে যে কি কঠিন কাজ, এটা যদি আপনারা কোনোদিন করে থাকেন, দেখবেন কত চোখের জল ফেলতে হয়, জীবনে কত কষ্ট করতে হয় একজন মানুষকে সুপথে আনার জন্য। দেখে, এই ধ্বংসের পথে যেতে কোনো তপস্যা লাগে না, কোনো কষ্ট নেই, কিন্তু মানুষের পতন হতে 1 সেকেন্ড লাগে। কতগুলো জীবন কেটে যাবে, জনম কেটে যাবে এক পা এগোতে গেলে, কিন্তু উঁচু থেকে পড়তে গেলে 1 সেকেন্ড লাগবে না। একটু লোভের ফাঁদে পা দিয়ে দেন, আপনার ধ্বংস হয়ে যাবে। যেমন লুডু খেলা আপনারা জানেন, হ্যাঁ, বাচ্চারাও খেলে, বড়রাও খেলে। লুডু খেলায় গুটি পাকতে যাচ্ছে, সেই সময় যদি সাপের মুখে পড়ে যায়, তাহলে কোথায় নামে? 0-তে এসে নেমে যায়, উঠে যায় 10-এ, উঠে যায় 100-তে, তারপর 0-তে নেমে যায়। এই মানব জীবন তাই কত ত্যাগ, কত তিতিক্ষা, কত সহ্য, কত কষ্ট করে মানুষ উপরে ওঠে। 1 সেকেন্ড লাগে না, একবারে নিচে এসে নেমে যায়। তাই মাগো, আমাদের সাবধানে চলতে হবে। হ্যাঁ, দেহের দাহিকা শক্তি, দৈহিক কামনায় একটু লোভের ফাঁদে পা দিলে আপনার যেটুকু খ্যাতি, যশ, নাম সব অকালে ঝরে যাবে। আপনার দিকে লোকে তাকাবে, থুতু ফেলবে। হ্যাঁ, চরিত্র এমন একটা জিনিস, যেখানে চরিত্রই বলবান,
মানুষ কিছু করতে চাইলে তার চরিত্র বল থাকা দরকার। এই জন্য যতই লেকচার দাও, জীবনটাই হচ্ছে লোকশিক্ষা। তোমার জীবন চরিত্রটাই হচ্ছে অপরকে শিক্ষা দেওয়া। আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আজকের দিনে মা বাবা বাচ্চা ছেলে মেয়ের সামনে মিথ্যে কথা বলছে, মা বাবা ঝগড়া করছে, মা বাবার মিলন হচ্ছে কুকুর বিড়ালের মতো, বাচ্চা দাঁড়িয়ে আছে। আপনারা দেখবেন এগুলি চলছে, তো এগুলো কারা করছে আর তাদের পরিণাম কি দাঁড়াচ্ছে? পরিণাম শুধু চোখের জল। এরা শান্তি পাবে না, কারণ শান্তির রাস্তা থেকে এরা সরে এসেছে। যেরকম জীব জন্তুর জীবন জীবিকা মানুষ তাই করতে চায়। এই জন্য ভাগবত আর গীতার প্রচার, মহাপ্রভুর কথা শোনা দরকার, সীতা মায়ের কথা শোনা দরকার, দ্রৌপদী কুন্তির কথা শুনতে হবে। যদি না শুনবেন পিছিয়ে পড়বে। বিষ্ণু প্রিয়া দেবীর কথা শুনতে হবে, নাহলে নারীর চরিত্র থাকবে না। একটা কথা দেখুন, মিলিয়ে নেন। সংসার সুখের হয় পুরুষের গুণে। আগে দেখলে অনেক কথা বললে দু একটা ভুল হয়। তাহলে কি বলছেন আপনারা? কার হয়? সংসার সুখের হয়। মা বলুন, জোর করে বলুন। মাইক দেবো, কিন্তু মা এটা তো বলা গেল, আমি মেনে নিলাম সংসার সুখের হয়, আমি মেনে নিলাম। পুরুষের বলছিলাম, আপনারা যখন চাইলেন না, আপনারাই সুখের হবে। কিন্তু একজন আবার বলুন, কোন গুণে রমণীরা সুখী করে? সংসার রমণী সুখী করবে কোন গুণের দ্বারা? শোনেন শোনেন, এইটার অভাব আছে। কথাটা সকলে জানে, সংসার সুখের হয় রমণীর গুণে। আর যে রমণী কথা বলার আগে কথা বলে, রইল তোর সংসার, এই সুখের হয়ে গেল। হ্যাঁ, বিয়ে করে বউ এনেছ, একটা শাড়ি দিতে পারো না, জামদানি আমদানি করতে পারো না, আবার বড় বড় কথা। এই রমণী কি সুখী করবে? আমি দুটো নমুনা দিই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে একটা পত্নী আছে আর একটা পেতনি আছে। পত্নী কি করে আর পেতনি কি করে আপনাদের অজানা নয়, আমি শুধু একটু শোনাই। সেটা কি? একজনের স্বামী অল্প রোজগার করে, সকালবেলা বেরিয়ে যাচ্ছে, তুলসী দেবীকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। সেই সময় তার স্ত্রী পিছন থেকে বলছে, তুমি এই যে যাচ্ছ, যদি আমার শাড়ি গয়না না আনতে পারো তাহলে তুমিও যেন আর ফিরে না আসো। চিন্তা করো, লোকটা ঘরে এলেই তার স্ত্রী হনুমানের মতো দাঁত খিচুনি দেয়, একটু হাসলো না। লোকটা বাইরে ভালো থাকে, ঘরে ঢুকলেই তার ভয় লাগে, ওই বোধহয় খিচুবে। এই যে বলে দিল তুমি আর বাড়ি ফিরো না। বেচারা এমনিতেই চালাতে পারে না, কি করে সে গয়না শাড়ি আনবে? সে বেচারা বিষ কিনে খেয়ে রাস্তায় পড়ে গেল। বলুন তো মা, এই রমণী কি সংসার সুখের করবে? একে পত্নী বলে না, একে পেতনি বলে। যে স্বামীর ঘাড়ে চেপে রক্ত চুষে মেরে দিল, বেচারা মরেই গেল। আর একটা মেয়ের কথা শুনুন, সকালবেলা স্বামী কাজে বেরিয়ে যাচ্ছে, মেয়েটা রেকাবি হাতে নিয়ে গলায় আঁচল দিয়ে বেরিয়ে পড়ল। কই গো, একটু দাঁড়াবে না? কি বলবে? তুলসী তলার মাটি নিয়ে স্বামীর ললাটে দিয়ে দিল, দিয়ে বলল, আমার অনুরোধ, তুমি মিথ্যে কথা বলে রোজগার করো না, কাউকে ঠকিও না, জানো? ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে। আমার শাড়ি গয়নার দরকার নাই, আমি শাঁখা সিঁদুর নিয়ে বেঁচে থাকবো, শুধু কৃষ্ণ বলে কাঁদবো। তুমি কোনোদিন চুরি করো না। কেমন মিথ্যে বলে রোজগার করো? বলুন তো, কে সুখী করে? সংসার সুখের হয় রমণীর গুণে। কোন রমণী? তার কি গুণ অর্জন করতে হবে? তার কি থাকা উচিত? শুনেন,
এই কথা কে বলেছিল? অনুসুয়া দেবী। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন সীতামাকে নিয়ে এই অত্রি মুনির আশ্রমে গিয়েছিলেন। অত্রি মুনি, তার পত্নীর নাম অনুসুয়া, মহাসতী অনুসুয়া। সেই অনুসুয়ার কাছে মা দুর্গা, মা লক্ষ্মী, আর সাবিত্রী দেবীও মাথা নিচু করেছে। সেই হলো সতী অনুসুয়া। তা সেই অনুসুয়ার কাছে রামচন্দ্র গিয়ে বললেন, সীতা, যদি সংসারে সুখ আনতে হয়, সবাইকে আনন্দ দিতে হয়, তাহলে তুমি মায়ের কাছে শিখে না। ইনি হচ্ছেন মহাসতী অনুসুয়া। তাই সীতামা সেই মায়ের চরণ ছুঁয়ে, মাথা ছুঁয়ে প্রণাম করেছিলেন। ভাবুন, যিনি লক্ষ্মী দেবী, তিনি সীতারূপে জন্ম নিয়েছেন জনক নন্দিনী, আজ তিনি মানবীর চরণে প্রণাম করছেন। শিক্ষা নিতে হবে। তাই সেই তখন অনুসুয়া দেবী বলেছিল, মা, একটা শিক্ষা মনে রাখবে, কোনোদিন কারো দোষ দেখো না, নিজের দোষ দেখবে। স্বামীকে দেবতা জ্ঞান করবে, শ্বশুর শাশুড়িকে দেবী জ্ঞান করবে। স্বামী যেখানে থাকবে সেটাই তোমার কাছে স্বর্গ। তুমি খাটে শোবে, স্বামী কোথায় দূর দেশে গিয়ে মাটি শুয়ে আছে, এটা কথা নয়। স্বামী যেখানে থাকবে তুমি সেখানে, সেটাই তোমার কাছে স্বর্গ হবে। তাই সীতা দেবী এই শিক্ষা নিয়ে স্বামীর সঙ্গে বনবাসে কাটিয়েছিলেন। তিনি কোনোদিন বলেন না, আমি রাজনন্দিনী হয়ে খেতে পাই না, আমি শুইতে জায়গা পাই না, এই বিছানায় শোবো না, কোনোদিন বলেন। অশোক কাননে সীতা দেবী কাঁদছেন, লোকে রামের নিন্দা করছে যে তোমার স্বামী কিরকম, পত্নীকে নিয়ে যায় না। সীতা দেবী তাদের বলেছিল হাত জোড়ো করে, আমার স্বামী নিন্দা করো না, আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি তার নাম কীর্তন করে জীবন কাটিয়ে দেব, তার আমি কোনো দোষ খুঁজে পাই না। তিনি আসবেন, আমায় নিয়ে যাবে, এই জন্য কীর্তন শুনতে হবে, না হলে সুখের করতে পারবেন না। সহ্যগুণ রামকৃষ্ণ দেবের পত্নী, আজকে তিনি জগৎ জননী নামে খ্যাত সারদা দেবী। কামারপুকুরে সারদা দেবী, তার জয়রামবাটিতে বাঁকুড়া। তো সেই জয়রামবাটির একটি মানে পড়াশুনো জানে না মেয়ে, আজ তিনি জগতের জননী। ভগ্নী নিবেদিতা তার একটি ছবি তুলেছিলেন, সেই ছবিটাই কেবল প্রচারিত, দ্বিতীয় কোনো সারদা মায়ের ছবি নেই। সারদা মা ঘোমটা দিয়ে বসে আছে। দেবী নিবেদিতা, তিনি বিদেশিনী শিক্ষিকা, ভারতবর্ষে এসে মানুষের সেবা করেছিলেন বিবেকানন্দের সঙ্গে, সেও নারী। সেই ভগ্নী নিবেদিতা বলেছিল, মা, তোমার একটা ছবি থাকা দরকার, নালে আগামী দিনে মায়েরা অন্য পথে চলে যাবে, তোমার ছবিটা দেখে যদি কারো মনে হয় তাহলে মানুষ ঠিক পথে। মা নিষেধ করেছিল, আমার মতো নারীর আবার ছবি তুলতে হবে, কে দেখবে, ওসব করো না মা, তুমি ওসব করো না, আমি কাজও জানি না, ভজন জানি না, সাধন জানি না, ঠাকুর অনেক কিছু করে গেছে, আমি কিছু পারি না, আমার ছবি তোমরা নিও না। কিছুতেই দিল না। এমনি বসে আছে, এমনি করে নিবেদিতা ফটোগ্রাফারকে বলল, মানে ফটো দোকানেও যায় না, সেখানে যায় না, ফটোওয়ালাকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। মা এত সম্ভ্রমে চলে, নারী কোনোদিন মুখ তুলে কথা বলবে না কারো সামনে, এটাই তার সম্পত্তি, এর দ্বারাই বিশ্বকে জয় করবে। তাই মা যে গেলেন না, বাড়িতে ফটোগ্রাফার এলো। নিবেদিতা বললেন, এনার ছবি নেওয়া যাবে না, আপনি যেভাবেই আছে ওইভাবেই তুলে নেন। দেখবেন আপনারা, মা সারদা দেবীর ছবিটা দেখবেন, ওই একটাই ছবি নিতে পেরেছিল। মা ঘোমটা দিয়ে ভেতরে ঢুকে গেল, আমার ছবি কি হবে। ওই মা বলেছিল, কারো দোষ দেখো না, সহ্য কর, সহ্য কর, সহ্য কর, তবে পৃথিবী থাকবে। সহিষ্ণুতাই হচ্ছে পৃথিবীর একমাত্র গুণ। যে সয় সেই রয়, যে সয় না সে রয় না। এই জন্য আজ সংসারে সব
মানুষের মধ্যে এই সহ্য গুণ কম। বলার আগে বলে, যাওয়ার আগে চলে যায়, ভাবার আগে করে ফেলে। এই জন্য মানুষ পদে পদে হারে, দুঃখ পায়, কষ্ট পায়, যন্ত্রণা পায়। ধৈর্যের মতো বড় শক্তি আর নাই। পৃথিবী জয় করতে গেলে ধৈর্য চাই, ক্ষমাগুণ চাই, সহিষ্ণুতা চাই। তাই মহাপ্রভু বলেছে কি, ত্রিনাদপি সহিষ্ণু তররিব সহিষ্ণু। বৃক্ষের মতো সহ্যগুণ হলে তবে তুমি মহান হতে পারবে, তবে তুমি বড় হতে পারবে, তবে তোমার মহান। তাই এই জন্য বলছেন কি, বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরিলা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরিলা। বলো রাধা মাধব কি। গুরুদেব বাড়িতে চলে এলেন, আর সুশীলা দেবী তার স্বামী তো কাজে গেছে। হ্যাঁ, সুশীলা কি করছে, সে গুরুদেবের চরণ ধৌত করলো। তারপরে গুরুদেব চলে যাবেন, কিন্তু অনুরোধ করলেন আমার স্বামী তো আসুক, স্বামী একবার আপনাকে প্রণাম করুক, তার ভাগ্য হোক, তারপর তো যাবেন। গুরু যার বাড়িতে ঢোকে না, বৈষ্ণব যার বাড়িতে ঢোকে না, সে তো শ্মশান হয়ে আছে। যার ললাটে তিলক নেই, তুলসীর মাটি নেই, তার ললাট তো শ্মশান হয়ে আছে গুরু চরণামৃত ছাড়া। ভক্তমন্ডলী মায়েরা এইবার কি করলেন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। ওই তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপ্রদং দর্শিতং যেন তস্मै গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরুদেব গুরু হন পিতা মাতা গুরু হন পতি গুরু হন সর্বদেব দেবময় হরি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। নিতাই গৌর হরি হরি বল। এই যে
তালি বন্ধ করো। কি হলো, কি শুনতে পাননি নাকি? বন্ধ করো। লজ্জা থাকলে তালি বাজা না। না, আমি আশ্চর্য হয়ে যাই মানুষ কত নিচে নামতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে বলছেন না কেউ, আপনারা বাজাতেও পারতেন। তার মানে কি, গুরুদেবকে সেবা দিচ্ছেন, পদসেবা করছেন, গুরুদেব শয়নে আছেন। মা সুশীলা দেবী গুরুদেবের পদসেবা করছেন, সেই সময় তার স্বামী দেবতা এসে গেছেন। আপনারা জানেন স্বামী দেবতা কৃষ্ণ ভক্ত নয়, গুরু ভক্ত নয়। সে কি এসব পছন্দ করবে? সে ফাড়াং করে বলে দিল, এই তোমরা মেয়েরা এই ভক্তির ভাঙতা দেখাও, স্বামী বাড়িতে নেই, পর পুরুষ বিছানায়, আর সেই পর পুরুষের তুমি পদ সেবা করছো গান গাইতে গাইতে। ছি, নারী জাতিকে ধিক, তোমার নারীত্বে ধিক। স্বামী বাড়িতে নেই, তুমি এই তোমার হরি বল, এই তোমার হরিনাম, এই তোমার হরি ভক্তি। তোমার দিকে তাকাতেও দাঁড়া দাঁড়া। অনেক কথা বলেছেন, আরো বলার থাকবে, নিশ্চয়ই বলবেন। আপনি পেঁচা জানেন? পেঁচা, পেঁচার এক নাম হচ্ছে উলুক। উলুক, উলুকে না দেখে কভু সূর্যের কিরণ। পেঁচা হলো নিশাচর প্রাণী, সে সূর্য উঠলেই চোখ বন্ধ করে দেয়। তুমি হচ্ছে তারই মধ্যে একজন। কেন? এই যে তোমার চোখ আছে বটে, তুমি দেখতে পাও না। সূর্য উঠেছে কিন্তু তুমি চোখ বন্ধ করে রেখেছো। তাই তুমি যাকে বলছো পর পুরুষ, এই শব্দটা উচ্চারণ করতে তিনি পারেন না, যিনি জানেন। দুটো শব্দ আছে, একটা হচ্ছে পর আর একটা পর। পর মানে সবার উপরে, আর পর মানে এ আপন ও পর। পরপুরুষ, পরম পুরুষ, পরমেশ্বর পুরুষ শ্রী গুরু কৃষ্ণ অভিন্ন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু রামা শ্যামা নয়, যাদব মাধব নয়, যে কেউ গুরু হতে পারে না। কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই, সেই গুরু হয়। সে ব্রাহ্মণ হতে পারে, সে সন্ন্যাসী হতে পারে, সে দ্বিজ হতে পারে, সে চণ্ডাল হতে পারে। যদি কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ তত্ত্ব জানে, তাহলে সেই গুরু হতে পারে। অন্যজন বলো রাধা মাধব কি। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, ভক্তিমতী মেয়েটা তার স্বামীকে বুঝিয়ে দিল, তুমি পেঁচা, তুমি চোখ আছে দেখতে পাও না। যেরকম অন্ধ, ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, সে তো ভেতর থেকেও অন্ধ, আর চোখ দুটোও অন্ধ। তুমি চোখ থেকেও অন্ধ। শ্রী গুরুদেবকে আমি আটকে রেখেছি তুমি প্রণাম করবে বলে, তুমি তার পদধূলি মাথায় নিয়ে জীবন ধন্য করবে বলে। আর তুমি আমাকে শ্রী গুরুদেবের সঙ্গে দৈহিক কামনা জড়িয়ে দিলে। এত তুমি নিকৃষ্ট। লাল চশমা পরলে কি হয়? সে পৃথিবীটাকে লাল দেখে। কালো চশমা পরলে কি হয়? সে সূর্যের আলো দেখতে পায় না, কালো দেখে। তা তোমার যেমন ভাব তেমনি দেখা। তুমি যেমন পাষণ্ডী, তুমি কোনোদিন কৃষ্ণ কথা শুনলে না, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব জানলে না, প্রকৃত জ্ঞান বুঝলে না, আত্মজ্ঞান হলো না। রবীন্দ্রনাথজি বলেছেন, যে বিদ্যায় চেতনা জাগে না সে বিদ্যা বিদ্যাই নয়। তা তুমি কি লেখাপড়া শিখেছো? তোমার চেতনা হয় না, মানুষ চিনতে পারো না, তুমি ঈশ্বর চিনবে কি করে, বস্তু চিনবে কি করে? এই জন্য চোখ লাগে। আর সেই চোখটা কে দান করে? অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন।
চক্ষুদান কে করে? শ্রী গুরুদেব করে, বৈষ্ণবগণ করে, সাধুরা করে। তুমি তো তাও কোনোদিন প্রণাম করলে। হ্যাঁ, তা ঠিক আছে, ঠিক আছে। এখন তুমি আর কিছু বলবে? আমাকে বোঝাতে লাগবে না। হয় এই বাড়িতে তোমরা দুজন থাকবে, আর না হলে আমি একা থাকবো। আর যদি দরকার হয় আমি মেরে তাড়াবো এখান থেকে। আর আপনাকে বলিহারি পুরুষ, আপনি গুরু সেজে পর নারীর সেবা গ্রহণ করছেন, আপনার লজ্জা করে না? আপনি জানেন না সে বিবাহিতা, আমি তার স্বামী? আপনার পদসেবা করছে আর আপনি আরাম নিচ্ছেন। বেরিয়ে যান। শ্রী গুরুদেব একটু হাসলেন, তারপর বললেন, মা আমাকে বিদায় দে মা, আমি আসি। হ্যাঁ, গুরুদেব কিছু না বলে চলে গেলেন চুপচাপ করে। আর যেরকম ভোলানাথ চলে গেলেন, যেরকম ভোলানাথকে গালাগালি করলেন তার শ্বশুর দক্ষ, তুমি ভুতুনা, তোমাকে মেয়ে দিয়ে আমি ভুল করেছি, তোমার শ্বশুর হতে আমার ভালো লাগে না, নাম শুনতেই ইচ্ছে করে না, তুমি প্রণাম করলে না, তোমার লজ্জা করে না, নানা রকম ভাবে কটু কথা বললেন। ভোলানাথ কিন্তু একটা কথাও বলে, কারণ কি? মূর্খের সঙ্গে কথা বলতে নাই। যারা বুঝে তাদেরকে বোঝানো যায়, যারা শুনে তাদেরকে কথা শোনানো যায়, যারা শুনতে চায় না তাদের কি শোনাবো? যারা কানে শুনতে পায় না, বধির, তাদের কাছে গান গাওয়া আর না গাওয়া একই ব্যাপার। তো যারা শোনার জন্য এসেছে তাদেরকে শোনানো যায়, যারা জানার জন্য এসেছে তাদেরকে জানানো যায়। কিন্তু তোমার মতো বধির ব্যক্তি যে জানতেও চায় না, বুঝতেও চায় না, তার কাছে বলে কোনো লাভ হবে না। গুরুদেব যখন চলে গেল আমার জীবন থেকে, তাই আমারও বেঁচে থেকে লাভ নাই। পুরুষ, তার নাম ছিল অঙ্গদ, এই যে তার স্বামীর নাম, যিনি সৈন্য বিভাগে কাজ করে। তিনি বললেন, তোমাকে পত্নী রূপে গ্রহণ করতেও আমার লজ্জা লাগে, থাক আজ থেকে তোমার হাতে আর আমি খাবো না। এক ঘরে পুরুষটা শৈল অঙ্গদ, আর এক ঘরে ভক্তিমতী মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার জীবনে কোনো দুঃখ ছিল না, কিন্তু গুরু চলে গেলেন। যার জীবন থেকে গুরু চলে যায়, যে সংসার থেকে গুরু চলে যায় অপমানিত হয়ে, ওই সংসার আর নরকে কোনো তফাৎ নাই। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমারই খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদা, লীলা বোঝা ভার। তুমি কারে হাসাও কারে কাঁদা, লীলা বোঝা ভার। তুমি কারে কাঁদাও কারে হাসাও, লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। কেঁদে কেঁদে জীবন আমার গেল নদী ভেসে, ওই না কেঁদে কেঁদে জীবন আমার গেল হেসে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি নিঠুর বিধি,
কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, হলো কি তোমার লীলা বিধি, কি তোমার খেলা। ভক্তমন্ডলী মায়েরা, লীলার কোথায়? গুরুদেব চলে গেলেন, আর দুজন দুই ঘরে শুয়ে আছে। রাত্রি হয়ে গেল। মেয়েটা ঠিক করলো, আজ আমি গঙ্গার জলে ডুবে মরব। তার সংকল্প, সে কাউকে বলে না, জলে ডুবে মরব। স্বামী চিন্তা করছে রাত্রে শুয়ে শুয়ে, এরকম বউটাকে আমি কি ঠিক বললাম না ভুল করলাম? ও ঠিক হয়েছে, একটু না গরম থাকলে হবে না। ওই যে আপনারা বলেন না যে মুখে মুখে দিয়ে দিতে হবে, নাহলে বার বেড়ে যাবে। শাশুড়িরও মুখে মুখে দিয়ে দিতে হবে। হ্যাঁ, যেমন কুকুর তেমনি মুগুর, হ্যাঁ দিয়ে দিতে হবে। এটা ভুল, একটু মেনে নেন, একটু সহ্য করে নেন। আপনি যা পাবেন অন্য কেউ তা পাবে না। হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি, বলো গিরধারী লাল কি। গভীর রজনীতে সুশীলা মায়ামা গুরু গোবিন্দকে শেষ প্রণাম জানিয়ে গঙ্গার দিকে চলে যায়। আর শুধু যেতে যেতে বলে যায়, আবার যদি কোনোদিন জন্ম পাই, জন্ম পায়, আমি যেন কোন ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম পাই। জন্ম গীতায় বলছেন, জং জং বাপি শরণং তাজ্জত্যন্তে কলেবর। যেই ভাব ভাবতে ভাবতে দেহ ত্যাগ করবেন, পরের বারে সেই জন্ম পাবে। তাই মেয়েটা মরতে যাচ্ছে গঙ্গার জলে, হ্যাঁ, যার স্বামীর জন্য নয়, আমার গুরুদেব জীবন থেকে চলে গেল। এটা বড় কষ্ট। স্বামী তো ছিলই কুপথে, আজও আছে, কিন্তু তার জন্য কি গুরুদেবকে প্রণামটাও করলো না। গুরু কৃপা নিলে হয়তো এমন হতো না, নেওয়ার আগেই চলে গেল। তাই সে আজ চলে যায়, আর বলে যায় যেন পরের বারে আমি ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম পাই। ওগো দীন দয়ালে পতিত পাবন, তুমি এই কৃপা করো মোরে, এই কৃপা করো মোরে। অন্ধকার রাত্রে যেই গঙ্গায় ঝাঁপ দিতে গেল কৃষ্ণ বলে, পেছন থেকে কে টেনে ধরল? কে? ঘুরে দেখে অন্য কেউ নয়, তার স্বামী। সুশীলা, এ তুমি কি করছো? তুমি মরতে যাচ্ছ আমাকে ত্যাগ করে। সুশীলা বললেন, তুমি আমাকে স্পর্শ করলে কেন? তুমি আমার গুরুকে তাড়িয়ে দিয়েছো অপমান করে। গুরু কি আমার একার জগতের গুরু? যারা জীবের কল্যাণের জন্য কেবল সাধনা করে, যারা জীব জগৎকে উপদেশ দেয়, সদ উপদেশ, সেই গুরুকে তুমি জীবন থেকে তাড়িয়ে দিলে। আমাকে ছেড়ে দাও, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। বলো এই বাঁচাতে লাভ কি? বলো বাঁচার চেয়ে মরণ, এই বাঁচাতে লাভ কি? বলো বাঁচার চেয়ে মরণ ভালো। এই বাঁচাতে লাভ কি? বলো বাঁচার চেয়ে, আমার বাঁচার চেয়ে মরণ ভালো। এ বাঁচায়ার লাভি কি? যার গুরু গেল জীবন থেকে,
এই বাঁচাতে লাভ কি বলো, আমার বাঁচার চেয়ে মরণ আমি তাই হরি বলে বাঁচার চেয়ে মরণ ভালো, তাই হরি বলে আর তাই হরি বলো আমার বাঁচার চেয়ে। আমি অনুরোধ করছি তুমি মরবে না, তোমাকে বাঁচতে হবে আমার জন্য। আসবে না ভক্তমণ্ডলী মায়েরা? কি বলুন তো, মানুষের সোজা করতে গেলে কখন করতে হবে? যখন নরম থাকবে। দা কাঠারি কখন হয়? যতক্ষণ গরম থাকে, লাল হয়ে থাকে, তখন তাকে যেদিকে খুশি বাঁকানো যায়, যা ইচ্ছে বানানো যায়। যখন কাদা নরম থাকে, তাকে অসুর বানানো যায়, তাকে দুর্গা বানানো যায়, তাকে মহিষাসুর বানানো যায়, যতক্ষণ কাঁচা থাকে। তাই আমরা যতক্ষণ বাচ্চা থাকি, আমাদের মন যতক্ষণ সরল থাকে, আমাদেরকে যেভাবে বানিয়ে নেবেন সেইভাবে। হরি বল হরি বল হরি বল। তাই এই যে স্বামী কি বলছে, তোমাকে ফিরতেই হবে, তুমি যা বলবে আমি তাই করব, এই হলো নরম। বলো রাধা মাধব কি। হ্যাঁ, এই যে তক্তায় পিরেক মারে না, তক্তায় পিরেক মারে, তাই সেই পিরেকটা মারতে গেলে প্রথমে কিরকম মারতে হবে? এরকম কি না, টুকটুক করে আগে বসিয়ে দিতে হবে, তারপরে জোরে ঘা মারলে সইতে পারবে। এই জন্য ভক্তির পথে আগে শুনতে হবে, শুনতে শুনতে বুঝতে পারলে সব সয়ে যাবে, সবই করবে, ছাড়ার কথা বলতে হবে না। এই যে খেজুর গাছ দেখেছেন, তাল গাছ দেখেছেন, নারকেল গাছ দেখেছেন, এদের পাতা ছাড়ালে ছড়বে, না হলে কি ছড়বে না? নারকেল গাছ, তাল গাছ যত বড় হয়ে যাবে, পাতা আপনাতে খুলে যাবে। নারকেল গাছের পাতা আপনাতে খুলে পড়বে, ছাড়াতে হবে না। ঠিক সেরকম এটা খেও না, ওটা খেও না বলার লাগবে না, যদি কেউ শোনে। আপনি এগিয়ে যাবেন আর এগুলো সব আপনাতেই ছেড়ে যাবে। কোনো কিছু জোর করতে হবে না, যেটা করতে হবে সেটা কি? শুনতে হবে। আপনি শুনুন আর বুঝুন, আপনি স্বাধীন, এর কোনো আইন নাই, এ কেউ জোর করে আপনাকে ধর্ম বোঝাবে না। আপনি শুনতে থাকুন, হয় নয় যেটা করা উচিত আপনি করবেন। যদি করি তো আপে, না হলে করায়। আমি যতই বলি না কেন, বলে উনি যতই বলুক, না খেলে আন্তরিক রোগ হবে, ও আপনি মানবেন না। আর কীর্তন শুনে আজকে আপনারা হরিবাসরে বসে আছেন, এখন একটা সময় দিয়েছেন বিধাতা, যে সেটা হচ্ছে মোবাইলে। এখন যুবক যুবতীরাও হরিনাম শুনছে, হ্যাঁ, তিলক সেবা করে জপের মালা নিয়ে কলেজে যাচ্ছে। এটা ভাবলে অবাক লাগে। মোবাইলে কীর্তন শুনে, অনলাইনে কীর্তন শুনে প্রসাদ ভোজি হয়ে যাচ্ছে, গোবিন্দ সেবা করছে। আর আপনারা তো হরিবাসরে শোনার সুযোগ পেয়েছে। হ্যাঁ, এই শুনলেই কাজ। আজ লাখো মানুষ শুনবে, বুঝবে, তারপরে এত বোকা কেউ নয় যে বললো আর হয়ে গেল। জীবনে পরীক্ষা করে দেখতে হবে। যেমন আপনারা দেখবেন, আপনারা রান্না করেন, মায়েরা রান্না করেন, লবণ দেন, খেতে বসে যদি বলি লবণটা আলাদা করে দেখান, আপনারা কেউ পারবেন? কেউ পারবে? ওই মা পারবে, পারবেন মা? রাধে রাধে। তরকারি থেকে লবণ আলাদা করা যাবে? তাহলে আমি যদি বলি আপনি লবণ দেন না, আপনি তখন কি বলবেন? হ্যাঁ, খেয়ে দেখো লবণ দিয়েছি কি দিই না, আপনি তখন কি বলবেন? খোকা খেয়ে দেখো। ঠিক আমরাও তাই বলবো। যদি বলেন ভগবান আছে কিনা, নাম গাইলে কি হবে, আমরাও বলবো খেয়ে দেখো, একটু করে দেখো।
তালি বাজিয়ে কীর্তন করো, একটু জপ করো, একটু গুরুমন্ত্র নাও, আর কিছু নিয়ম মেনে নাও, দেখবে কি আছে। যদি না থাকে ছেড়ে দে, আর যদি থাকে আমার কোথায় কি যায় আসে। এই জন্য সবকিছু বৈজ্ঞানিক পদ্ধতি, এ ভাওতাবাজি না। এই আমি বলবো আর মেনে নেবে, তাহলে তো হতো অনেক। শুনুন আর নিজে সার্চ করুন, হয় নয় বিচার করুন, তারপরে হরি বলবেন। হ্যাঁ বলো গঙ্গা মাইয়া কি জয়। তাহলে যা বলবো তা শুনবে কি? স্বামীরা দেখবেন অনেক স্বামী আছে, এরা হচ্ছে ওই কি বলে স্ত্রী বশীভূত, মানে স্ত্রী স্ত্রৈন, যা বলবে তাই শুনবে। হ্যাঁ, উঠতে বললে উঠবে, বসতে এও এখন তাই সেই জায়গায় পৌঁছে গেছে। দেখো সুশীলা, তুমি মরো না জানো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি যা বলবে আমি তাই করবো। সুশীলা দেখলে ওই জায়গাটাই ধরতে হয়, গালে হাত দেওয়ার দরকার নাই। না না, ওনাকে না, সেই স্বামীকে বলছে। বলে স্বামী গালে হাত দেওয়ার দরকার নাই, তুমি বলছো আমি যা বলবো তাই করবে, কিচ্ছু করার লাগবে না। তুমি শুধু গুরুদেবের গৃহে গিয়ে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে ওনাকে বাড়িতে নিয়ে আসো, শুধু এইটা, আর কিচ্ছু না। বলে আর কিচ্ছু না, কারণ সুশীলা জানে গুরু ছাড়া গতি নাই। একবার যাক না গুরুদেবের বাড়ি, গুরুদেবের কাছে একবার হাত জোড়ে করুক না, প্রণাম করুক না, জানুক আর না জানুক, ভক্তি থাক আর না থাক, প্রণামের এত ফল। হ্যাঁ, এই যে হরিনাম শুনছেন, প্রণাম করে বসে যান। হ্যাঁ, এবারে হয়নি, হয়তো অনেকে করতে পারেননি, জানেননি। এইবার যেখানে যাবেন হরিনাম শুনতে, প্রণাম করে বসে যাবেন। অন্যদিন যা পান না, সেই দিন তাই পাবেন যদি একবার বসতে পারেন। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, আমি বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, আমি বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, ওই নামের গুণে জগাই মাথায় উদ্ধারিল তাই রে, নামের গুণে জগাই মাথায় উদ্ধারিল তাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো